ইলিশ রপ্তানির প্রভাব পড়েছে চাঁদপুরের বাজারে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে দেশের অন্যতম ইলিশ ঘাট চাঁদপুরেও। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজারের চাহিদা বিবেচনায় রেখে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন ফারি হাফিজ নিঝুম। ভরা মৌসুমে কম দামে ইলিশ জুটবে ক্রেতাদের এমন প্রত্যাশা থাকলেও বাজারে মিলছে না তেমন ইলিশ। সকাল সকাল ভিড় জমেছে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের, কিন্তু ইলিশের দেখা নেই বললেই চলে। চলতি মাসে ভারতে ইলিশ রপ্তানি শুরুর পর থেকেই চাঁদপুরের বাজারে ইলিশ সংকট দেখা দিয়েছে। আগে যেখানে ইলিশের দাম ছিল হাতের নাগালে, এখন তা কেনা দুঃসাধ্য বলে জানান ক্রেতারা। গত বছর এই বছর আমি এই বাজারে আসছিলাম, কিন্তু ওই সময় ইলিশ মাছের প্রাইস ছিল প্রায় আজকের বাজারের তুলনায় অর্ধেক। কিন্তু এই মৌসুমে কিন্তু ইলিশ মাছের দাম বেড়ে গেছে, প্রায় দ্বিগুণের মতো বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির খবরে প্রভাব পড়েছে বাজারে। বড় মাছের দাম মানভেদে বেড়েছে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। ইন্ডিয়াতে মাছ দেওয়ার এলসি ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রতি মণ মাছ ৫ থেকে ৬ হাজার টাকা মূল্যে বেড়ে গেছে। রপ্তানির খবর শোনার পরে থেকেই আপনার মাছের দামটা বাইরে গেছে, বড় মাছের দাম। পদ্মা মেঘনায় এখন ইলিশ ধরা পড়ছে আগের তুলনায় অনেক কম। ফলে স্থানীয় বাজারে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে জানান জেলেরা। এবছর দেন না পুরা গাঙ্গ মাছ নাও তো দেন না, খালের ভিতরে সব পুরা রয়েছে। আগে চাটকা ধইরা ফালাইছে, এই কারণে এখন মাছ নাই, কোথাও মাছ নাই। স্থানীয় বাজারের চাহিদা বিবেচনায় রেখে সরকারিভাবে সঠিক পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমনিতেই বাজারে ইলিশের একটা উচ্চ মূল্য বিরাজ করছিল, তারপর পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির খবরটা ছড়িয়ে পড়ায় আরেক দফা মূল্য বৃদ্ধি হওয়াতে এটা একটি সংকট সৃষ্টি হয়। এই যে একটা টানাপোড়েন চলছে, আসলে এখানে সরকারি কোনো বিধিনিষেধ বা নিয়ম কানুন বেঁধে দেওয়া থাকলে হয়তো কিছুটা সম্ভব ছিল। এবছর সরকার ৩৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে, যা গত বছর ছিল ২,৪২০ টন। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।